নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আমাদের দেশি প্রজাতির সুগন্ধি ধানগুলি আজ হারিয়ে যেতে বসেছে। নতুন নতুন ভ্যারাইটির আগমনে কোথায় যেন হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যপূর্ণ দেশি সুগন্ধি ধানগুলো। দেশি সুগন্ধি ধানগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গোবিন্দভোগ, হরিণখুরি, লাল বাদশাভোগ, রাধুনী পাগল, রাধা তিলক এবং বেঙ্গল কালোজিরা। এই জাতগুলি পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষকরা। এক্ষেত্রে চাষিদেরও অগ্রণী ভূমিকা রয়েছে। গতকাল 28শে নভেম্বর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক পাত্র এক সাংবাদিক সম্মেলন করে জানান বেঙ্গল কালোজিরার সাফল্যের কথা। উপস্থিত ছিলেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি প্রামাণিক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক অমিতাভ বিশ্বাস, ডাইরেক্টর অফ রিসার্চের অধ্যাপক শুভ্র মুখার্জি, প্রফেসর পল্লব দত্ত, শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ ছাড়াও অন্যান্য কৃষি বিজ্ঞানীরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সুগন্ধি ধানের চাষ হয় এবং আমরা জানি যে কালোজিরা দেশি সুগন্ধি ধানগুলোর মধ্যে অন্যতম। আমরা প্রাচীন জেলা সমীক্ষা অর্থাৎ 1876 সালে ডব্লিউ হান্টারের লেখা গ্রন্থ থেকে পাচ্ছি যে সেই সময় তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলাতে কালোজিরা ধানের চাষ হতো। পরবর্তীকালে 1877 সালে বাঁকুড়া জেলাতেও কালোজিরা চাষের উল্লেখ আমরা পাচ্ছি এবং আমরা বিভিন্ন বইপত্র দেখে পেয়েছি যে বর্তমান পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অঞ্চল তার বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চল বা জেলাগুলোতেও অল্প বিস্তর কালোজিরার চাষ কিন্তু হতো। গত শতাব্দীর মাঝের থেকে অর্থাৎ সবুজ বিপ্লবের পর থেকে যখন অন্যান্য দেশি ধানগুলো হারিয়ে যেতে শুরু করলো সেই সময় আমাদের সুগন্ধি ধানগুলো কিন্তু কৃষকের মাঠ থেকে হারিয়ে যাওয়া শুরু হয়। তার মধ্যেও কালোজিরা ছিল। ফলে গত 2 দশক আগেও কালোজিরা নির্দিষ্ট কয়েকটি জেলার কয়েকটি মাত্র ব্লকের কিছু কৃষক সম্প্রদায় বা কৃষক পরিবার তারা বংশানুক্রমেই কালোজিরার চাষ করতেন। আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই কালোজিরা ধানটির উপরে গবেষণা শুরু করি 2012 সালে। 2012, 2013, 2018, 2019 এই 4 বছর আমরা কল্যাণীর সি ব্লক খামারে এই জাতটির 62টি চরিত্র বৈশিষ্ট্যকরণ আমরা করি। একই সময় বর্ধমানের মেমারির যে শিক্ষানিকেতন সংস্থা তারা আমাদের এই বাংলার সুগন্ধি ধান প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিল এবং তারাও তাদের খামারে কালোজিরা ধানের চাষ করতেন। যেহেতু এটি দেশি ধান এবং কৃষকের জাত হিসেবে নিবন্ধীকরণের সম্ভাবনা এবং সুযোগ রয়েছে, এইটা বিচার বিবেচনা করার পর আমরা আমাদের বাংলার সুগন্ধি ধান প্রকল্পের পক্ষ থেকে শিক্ষানিকেতনকে আমরা সমস্ত রকম প্রযুক্তি সহায়তা, পরামর্শ এবং অন্যান্য বিষয়গুলোকে দিয়ে তাদের আবেদনপত্র পূরণ করার ব্যবস্থা করি এবং সেই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি গবেষণা অধিকর্তা ছিলেন তার সুপারিশ সহ আবেদনপত্র 2022 সালের ডিসেম্বর মাসে ভারত সরকারের অধীন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মাসাইটিস অথরিটির নতুন দিল্লির অফিসে জমা পড়ে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর সেটি ভারতবর্ষেরই আরেকটি ধান্য গবেষণা সংস্থাতে তার জাতের পরীক্ষা নিরীক্ষা হয় এবং তার ফলের উপর ভিত্তি করে 2025 সালের 1 জুলাই যে প্ল্যান্ট ভ্যারাইটি জার্নাল অফ ইন্ডিয়া সেখানে এই জাতটি সম্পর্কে সামগ্রিক তথ্য সেটা প্রকাশিত হয়। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত রকম যে কর্মকাণ্ড সেটাকে সংহত করে এবং শিক্ষানিকেতন যেহেতু এই যাত্রীর জন্য আবেদনপত্র জমা দিয়েছিল সেই হিসাবে 2025 সালের 3রা অক্টোবর আমাদের বেঙ্গল কালোজিরা যাত্রী কৃষকের জাত হিসেবে নিবন্ধীকরণ হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের সহায়তায় আমাদের যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে যে বাংলার সুগন্ধি ধান প্রকল্প চলছে সেই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত আমরা আমাদের রাজ্যে 6টি দেশি সুগন্ধি ধানের নিবন্ধীকরণের কাজ সম্পন্ন করতে পেরেছি। এর মধ্যে 2014 সালে গোবিন্দভোগ, 2020 সালে হরিণখুরি, 2021 সালে লাল বাদশাভোগ, 2022 সালে রাধুনী পাগল, 2024 সালে রাধা তিলক এবং 2025 সালে বেঙ্গল কালোজিরা। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় কৃষক সংগঠনগুলোর সমবেত উদ্যোগে আমরা কিন্তু এখনও পর্যন্ত 6টি দেশি সুগন্ধি ধানের জাতের আমরা নিবন্ধীকরণ সম্পন্ন করতে পেরেছি।
এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে 2023 সালের একটি আন্তর্জাতিক সেমিনারে আমরা কালোজিরা চালের যে প্যাকেট সেটা উদ্বোধন করতে পেরেছি। আমরা মনে করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বীজ উৎপাদন আমরা করি সেই বীজ কৃষকদের মধ্যে দিয়ে এবং তাদের মধ্যে আরও বেশি করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার মাধ্যমে আগামী দিনে কালোজিরার চাষ বাড়বে এবং তার বাণিজ্যিকরণ হবে এবং কালোজিরা চাল ক্রেতার ঘরে পৌঁছাবে। স্যার আপনার নাম পরিচয় একটু বলুন। অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ, শস্য বিজ্ঞান বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। 2023-0172 তারিখ 3/10/2025 এই হিসাবে নিবন্ধিত হয়েছে। এটা হলো আমাদের 1 নম্বর সফলতা। এই সফলতার পিছনে এটা অনেক অবস্ট্রাকশন এসেছে। কি করে হবে সেই শংসাপত্র তো একদিনে আসে না। আমি আবার বলেছি যে সেটা রীতিমতোভাবে আমাদের রিগুলার স্ক্রিনিং করে তবেই আজকে এই জায়গাটায় পৌঁছেছি। এই নিয়ে স্যারকে প্রথমে 2-4 কথা বলি, তারপর আমি সেকেন্ড পার্টটা একটু আমরা শুরু করবো। স্যার আমার সেকেন্ড ওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা হচ্ছে আপনার এই সাকসেস স্টোরি, হ্যাঁ, নতুন যেসব মানে ভ্যারাইটি তার রিলিজ হওয়া, রিকগনাইজ পাওয়া এবং সেটাকে কীভাবে চাষিদের কাছে পৌঁছাবে সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রত্যেক কৃষকের জন্য। তারা যেন সঠিক টেকনোলজি, সঠিক মানে ক্রপের ভ্যারাইটি যেন সঠিক সময়ে তাদের কাছে পৌঁছায়, কীভাবে সেটা কাল্টিভেট করা যাবে, কীভাবে চাষ করা যাবে সে সম্বন্ধে তাদেরকে বলা, বিভিন্ন রকমের যে ইনপুটস কীভাবে দেওয়া সেই সমস্ত। এক্সটেনশন ডিপার্টমেন্ট সব জায়গাতেই আমরা বলি এক্সটেনশন ডিপার্টমেন্ট উইক, আমাদের টেকনোলজি অনেক আছে কিন্তু আমরা সেটাকে ঠিকমতো চাষিদের কাছে পৌঁছাই না। সাগর দক্ষিণ চব্বিশ সাগরের সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটি, তৃতীয়টা হচ্ছে আমাদের বাঁকুড়ার দরপুর সিসি বন্ধাশ্রম, আর চতুর্থ এবারে সেটা হচ্ছে আমাদের এই পূর্ব বর্ধমানের মেমারি শিক্ষানীতি। মানে 10 লক্ষ টাকার অ্যাওয়ার্ড কৃষক সংগঠন পাচ্ছে ভারতবর্ষের মধ্যে 4টে পশ্চিমবঙ্গ থেকে। আমার মনে হচ্ছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম 2-3 স্টেটের মধ্যে প্রথম 2-3 স্টেটের মধ্যে আছে পশ্চিমবঙ্গ। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যে 4টে অ্যাওয়ার্ড দিচ্ছে আমি বলছি, আমি যেটুকুনি জানি তাতে ভারতবর্ষের কোনো কৃষি বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত 4টে কমিউনিটি অ্যাওয়ার্ডের জন্য প্রতিবন্ধ। এটাও আমাদের বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় একেবারে মানে ভারতবর্ষের মধ্যে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের তার অবদান কিন্তু মানে স্বীকৃত হতে হবে। করলেন মূলত বিষয়টা কি আজকে? আজকে মূলত বিষয় হচ্ছে যে আমাদের একটা ল্যান্ড রেস, আমাদের ট্রেডিশনাল ভ্যারাইটি যেটা আমাদের মধ্যে ছিল যে কালো জিরা, মানে আমাদের ধানের একটা ভ্যারাইটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গে। যেমন আমরা অনেক অ্যারোমেটিক রাইসের আমরা করেছি আগে, রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে। সেই ধরনের সেই রকমের একটা প্রচেষ্টা এটা, এই কালো জিরা যে একটা ধানের ভ্যারাইটি, এটাকে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য এটা কনজার্ভ করতে পারবো, কিভাবে এটা ইউজ করতে পারবো, সেই উদ্দেশ্যে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে ফান্ডিং হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা নিকেতন বলে একটা মানে এনজিও সংস্থান আছে বর্ধমানে, এই চেষ্টাতে তাদের কাল্টিভেশন হয়েছে এই ভ্যারাইটি, তাদের ক্যারেক্টারাইজেশন হয়েছে এই ভ্যারাইটি এবং সেটা আমরা মানে রেজিস্ট্রেশন করতে পেরেছি আমাদের নিউ দিল্লিতে, যে প্ল্যান্ট ভ্যারাইটিস এবং ভিএফআর যেটা আমরা বলছি প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট, আমাদের নিউ দিল্লিতে অবস্থিত এই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে এটা রেজিস্টার হয়েছে। মানে এই যে জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে এই ভ্যারাইটিটা তার ওটা একটা রিকগনিশন পেয়েছে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বলবো অ্যাচিভমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে সবাই মিলে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা নিকেতন এবং যে সমস্ত চাষি ভাইরা এতে জড়িত ছিলেন সবার থেকে। এবং এই জন্য এই শিক্ষা নিকেতন ওনার একটা খুবই মানে যে প্ল্যান্ট ভ্যারাইটিস সেভিয়ার একটা বড়সড় অ্যাওয়ার্ড সেটা ওনারা পেয়েছেন। সেটা বলছে যে প্ল্যান্ট জিনোম সেভিয়ার কমিউনিটি অ্যাওয়ার্ড। এটা এই জন্য এই যে রেজিস্ট্রেশন হলো কালো জিরা, তার জন্য পেয়েছেন। এবং যে চাষি ভাই, হ্যাঁ, উনিও ফার্মার্স রিকগনিশন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন দিল্লিতে। তো কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যেমন এই যে ভ্যারাইটি, ট্রেডিশনাল ভ্যারাইটি, এগুলোকে বাঁচিয়ে রেখে এটার যে গুণ আছে এই ভ্যারাইটিটার, সেটা আমরা ভবিষ্যতে যেন এগুলো ইউজ করতে পারি, আগে নিয়ে যেতে পারি। এটাকে যদি আমরা একটু ভালো ইল্ড বা আগে একটু করে দিতে পারি, তাহলে এটা ফার্মার্সের কাছে যাবে এবং এটা দেশ বিদেশে এটা একটা ডিমান্ড থাকবে। কারণ এইসব ভ্যারাইটিগুলো আর ধীরে ধীরে যদি আমরা
সংরক্ষিত না করি, কনজার্ভ না করি, তো এগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো এটা আমরা বাঁচিয়ে রেখে এটা রেজিস্ট্রেশন হয়েছে, আগামী দিনে এটা কাল্টিভেশন হবে, যেমন আমাদের গোবিন্দভোগ এবং অন্যান্য যেমন কালোনুনিয়ায় বিভিন্ন রকম ভ্যারাইটিসের কাজ করা হয়েছে, সেরকম এটা একটা খুব একটা মস্ত বড় কাজ করা হলো এই পশ্চিমবঙ্গই খালি বলবো না, পুরো ভারতবর্ষের জন্য। ধন্যবাদ। স্যার, এই বেঙ্গল কালোজিরাতেও তো চাষিরা পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, তা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান কতখানি? আমাদের অবদান কেন, আমাদের যে রিসার্চ ইনপুট জানেন তো, বিশ্ববিদ্যালয় থেকে যেটা আমাদের যে রিসার্চের ব্যাপারটা আছে সেটা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। ওদের কি কোয়ালিটি, ওদের যে ও কতটা কী ধরনের ইনপুট দিলে ওটা ভালো প্রোডাকশন হবে, ওটার অ্যারোমেটিক যেটা কোয়ালিটি সেটা, ওর নিউট্রিশিয়াস কোয়ালিটি, যে বিভিন্ন ব্যাপারটাতে একটা রিসার্চ কম্পোনেন্ট তো আছে, সেটা আমাদের এবং আইডেন্টিফাই করা, এই সমস্ত বিষয়টা বিশ্ববিদ্যালয় থেকে যিনি পিআই প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ, উনি এই জিনিসটা দেখেছেন। এবং আমাদের এখানে যে আরও স্টাফ আছে, এটা একটা টিম ওয়ার্ক হয়েছে। এই যে আমাদের স্টাফ আছে, আরও ব্রিডার আছে, প্ল্যান্ট ব্রিডার আছে, আমাদের অ্যাগ্রোনমিস্ট আছে, সবাই মিলেমিশে বিশ্ববিদ্যালয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এটার মধ্যে ছিল। খালি এটার মধ্যেই নয়, মানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ভালো ভালো ধানের বা অন্যান্য ফসলের যে সমস্ত জাতি প্রজাতি বার করানো হচ্ছে, তাতে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো এর জন্যও আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা ছিল এবং এটা সম্মিলিত প্রচেষ্টাতে এই কাজটা হয়েছে। থ্যাংক ইউ।